আপনি সমাজকে কতখানি দিতে পারবেন? সমাজের চোখে নিজের গুরুত্ব কিভাবে বজায় রাখা সম্ভব? মানুষ হলো সমাজবদ্ধ জীব। ব্যক্তি মানুষের সব সার্থকতা সমাজকে কেন্দ্র করেই। সমাজে স্বীকৃতির উপর নির্ভর করেই মানুষের সম্পূর্ণতা। কিন্তু মানুষ দল বেঁধে বাস করলেই তা সমাজ হয় না। প্রত্যেক মানুষ একে অপরের কল্যাণের কথা ভেবে সাধ্যমতো সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে নিয়ম ও শৃঙ্খলার অদৃশ্য বন্ধনে আবদ্ধ হয়ে বাস করলে সেই জনগোষ্ঠীকে সমাজ বলে। এই সমাজকে বাঁচিয়ে রাখা এবং এগিয়ে নিয়ে যাওয়া ব্যক্তি মানুষের অন্যতম দায়বদ্ধতা। এক সমাজে ধনী, গরিব, সহায়, সম্বলহীন নানা রকম মানুষের বাস। শিক্ষিত, অশিক্ষিত সবাইকে নিয়েই সমাজ। সমাজে পিছিয়ে পড়া মানুষদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়াই হলো সমাজ সেবা। কিন্তু কেমন আছেন পাশের বাড়ির মানুষটি? এমন প্রশ্ন করার মতো সময়ও আমাদের নেই। ক্রমেই আমরা যান্ত্রিক হয়ে যাচ্ছি। এতে সমাজের নেতিবাচক প্রভাব পড়ছে। তাই আমাদের চিন্তার পরিবর্তন জরুরি। আমাদের সমাজের দিকে তাকালে প্রতিনিয়ত আমরা দেখতে পাই বিভিন্ন ধরনের বৈষম্য, যা অতি দুঃখের হলেও সত্য। আজকের আধুনিক বিশ্বের ছোঁয়া সত্ত্বেও আমরা সেকেলে সমাজ ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে পারিনি। প্রাচীন সমাজ ব্যবস্থা, কুসংস্কার, বৈষম্য ও অবমূল্যায়ন আমাদের কুঁড়ে কুঁড়ে খাচ্ছে। শ্রেণী বৈষম্যের দিকে তাকালে দেখা যায় সমাজের একটি গরিব লোক শিক্ষিত, মেধাবী ও নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা রাখলেও আমাদের ধনতান্ত্রিক সমাজ ব্যবস্থা এই লোককে সুযোগ না দিয়ে তাকে অবমূল্যায়ন করে পেছনে ফেলে রাখে, যা আমাদের জাতিকে অন্ধকারের দিকে ঠেলে দেয়। পক্ষান্তরে একজন সম্পদশালী ব্যক্তি মেধা ও নেতৃত্বের যোগ্যতা না থাকা সত্ত্বেও সমাজ তাকে নেতৃত্বের ভার দেয়, যা আমাদের সমাজ ব্যবস্থার জন্য হুমকি স্বরূপ। এই সমাজ নিয়ে আমাদেরই ভাবতে হবে, স্বপ্ন দেখতে হবে সমাজ নিয়ে। একটি সমাজে ধনী, গরিব নির্বিশেষে সব রকম মানুষের বাস। যাদের আর্থিক অবস্থা ভালো তারা সব রকম সুযোগ সুবিধা ভোগ করতে পারে। কিন্তু সমাজে যারা গরিব, সহায়, সম্বলহীন তারা ভাগ্যের দোহাই দিয়েই দুঃখ কষ্টের কঠিন জীবনকেই মেনে নিতে বাধ্য হয়। স্বার্থকেন্দ্রিক বেঁচে থাকার মধ্যে কোনো সুখ নেই। এতে নিজেকে ও নিজের পরিবারকে ঘিরে আত্মকেন্দ্রিকতার এক সংকীর্ণ গণ্ডি গড়ে ওঠে। প্রকৃত সুখ রয়েছে সমাজের জন্য, দেশের জন্য নিঃস্বার্থভাবে কিছু করে বাঁচার মধ্যে। একজন মানুষ সঠিক শিক্ষা গ্রহণ না করলে তার প্রভাব সমাজের উপর পড়ে। সে কারণে আমাদের সঠিক শিক্ষা গ্রহণ করতে হবে। একটি কথা মনে রাখা ভালো, সমাজ নিয়ে ভাবনার বয়স লাগে না, প্রয়োজন চিন্তা ও মানসিকতার। শুধু নিজেকে নিয়ে ব্যস্ত থাকলে সমাজের কোনো পরিবর্তন আসবে না। ভাবতে হবে চারপাশের মানুষ নিয়ে। পরিবর্তন ছাড়া সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। তাই আমাদের সবার মধ্যে সামাজিক মূল্যবোধ জাগাতে হবে। সামাজিক মূল্যবোধই পারে সমাজের রূপ বদল করতে। প্রতিটি সমাজের একটি নির্দিষ্ট চরিত্র থাকে। সমাজে মানুষের জীবনযাপন পদ্ধতি, চাহিদা, কামনা, বাসনা ও আশা আকাঙ্ক্ষার প্রতিফলনের ভিত্তিতে সমাজের চরিত্র লক্ষণগুলি ফুটে ওঠে। অর্থাৎ ব্যক্তি মানুষ সমাজেরই প্রতিফলন। প্রশ্ন হলো, সমাজ জীবনে মানুষের অস্তিত্ব ও বেঁচে থাকার ক্ষেত্রে কোন বিষয়টি মূল প্রেরণা ও অনুপ্রেরণা হিসাবে কাজ করে? এক্ষেত্রে বিভিন্ন ধরনের বক্তব্য পাওয়া যায়। যেমন অনেকেই মনে করেন সুখ লাভের বাসনাই মানুষের মূল প্রেরণা। আবার কেউ কেউ বলেন মর্যাদা লাভের বাসনা, কারো মতে যৌন চাহিদা, আবার কেউ বলেন ক্ষমতা অর্জন ও চর্চার বাসনা মানুষের জীবনের মূল প্রেরণা। আধুনিক জটিল জীবন বাস্তবতায় মানুষের অস্তিত্বের প্রেরণা যাই হোক, প্রাগৈতিহাসিক কালে তার যাত্রা শুরু হয়েছিল মূলত জৈবিক ও প্রাকৃতিক তাড়না থেকে। এই বিষয়ে কোনো সন্দেহ নেই। সেখান থেকে যাত্রা শুরু করে মানুষ ও সমাজ আজকের দিনে বিকাশের এমন পর্যায়ে এসে উপনীত হয়েছে যেখানে আপাত দৃষ্টিতে মনে হয় অর্থনৈতিক ফায়দা ও স্বাচ্ছন্দ্যের অভিলাষী মানুষের একমাত্র সামাজিক ও মনস্তাত্ত্বিক অনুপ্রেরণা।
মানুষের এই জীবন বাস্তবতা থেকে সমাজের যে চরিত্রটি স্পষ্ট হয় তা হলো এই সমাজ অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য ও সম্পত্তিকেই সকল কিছু পরিমাপের মানদণ্ডে পরিণত করেছে। অর্থ সম্পত্তি সামাজিক মানুষকে বিভিন্ন পরিচয়ে পরিচিত করেছে, যেমন সম্পত্তিবান, সম্পত্তিহীন। সম্পত্তিবান অঢেল সম্পত্তির মালিক হয়ে নিজের স্বরূপ থেকে বিচ্যুত, অন্যদিকে সম্পত্তিহীন ন্যূনতম সম্পত্তির যোগানেও ব্যর্থ হয়ে বিপর্যস্ত। পাশাপাশি আরেকটি শ্রেণীর উপস্থিতিও স্পষ্ট, যাদেরকে আচার সুবিধাভোগী শ্রেণী বলা হয়, যারা নিজের দক্ষতা ও পরিশ্রমকে কাজে লাগিয়ে বিদ্যমান সমাজ থেকে সুবিধা নিয়ে জীবনযাপন করে। কিন্তু এই সুবিধাভোগী শ্রেণীও কি ভালো আছে? না, এই শ্রেণীও ভালো নেই। এদের জীবন একেবারে তরল স্বরূপ, যার কোনো আকার নেই। এই শ্রেণী নিজের অবস্থানে অসন্তুষ্ট, তাই যখন তখন চাকরি ছাড়ে নতুন আরো ভালো চাকরির খোঁজে। এই শ্রেণী নিজের পরিচয় নিয়ে দ্বিধান্বিত, যা সবসময় তাদের হীনমন্য করে রাখে। অর্থাৎ বিদ্যমান সমাজ ও সম্পর্ক এই তিন শ্রেণীর মানুষের সকলেরই এমন জীবন বাস্তবতায় ঠেলে দিয়েছে, যেখানে প্রত্যেকে নিজ নিজ অবস্থানে বিপর্যস্ত ও মানুষ হিসাবে মানবীয় স্বরূপ থেকে বিচ্ছিন্ন ও বিকৃত। তাই বলা বাহুল্য, বর্তমান সমাজ সম্পর্কও বিচ্ছিন্ন, বিকৃত। বিদ্যমান সমাজ ব্যবস্থা মানুষকে কিভাবে প্রত্যাশা করে তার ভিত্তিতেও সমাজের চরিত্র বোঝা যায়। যেমন বিদ্যমান সমাজ ব্যবস্থার দরকার এমন মানুষ যারা খুব খাটাখাটনি করতে আগ্রহী, যারা সুশৃঙ্খল, নিয়মনিষ্ঠ, যাদের প্রধান আগ্রহের বিষয় টাকা পয়সা, যাদের জীবনের প্রধান নৈতিকতা হচ্ছে লাভ ও মুনাফা। অর্থাৎ এই সমাজের চরিত্র হচ্ছে বাজারি চরিত্র, মার্কেটিং ক্যারেক্টার, যা প্রতিটি মানুষকে ভালো মানের পণ্য হওয়ার কথা বলে, যেন সে বাজারে ভালো দরে নিজেকে বিক্রি করতে পারে। এ জাতীয় ছকের বাইরে গেলেই মানুষ অকর্মণ্য, অকেজো, অপ্রয়োজনীয়, সমাজের জন্য বোঝা। এই সমাজে একজন ব্যক্তি তার দক্ষতা ও পেশাগত জীবনের পরিচয়ে পরিচিত হয়। মানুষ হিসেবে সে কোনো স্বতন্ত্র পরিচয় কিংবা মর্যাদা বোধের অধিকারী নয়। তাই দক্ষতা ও পেশাগত পরিচয় কেড়ে নিলে পরিচয়হীন জড়বস্তুর ভিন্ন সে আর কিছুই নয়। এই সমাজ মানুষকে এমন বাস্তবতায় ঠেলে দিয়েছে, যেখানে একজন মানুষ অন্য মানুষ কিংবা জগতের সঙ্গে কোনো সহযোগিতাপূর্ণ সৃজনশীল সম্পর্কে আবদ্ধ নয়, বরং মানুষের পারস্পরিক সম্পর্কটি এখানে প্রতিযোগিতার, যেখানে প্রতিটি মানুষ অব্যাহত, অন্তহীন, চির অতৃপ্ত ভোগের তৃষ্ণায় তাড়িত। বিশেষ কোনো ক্ষমতা, দক্ষতা, যোগ্যতা, সুন্দর চেহারা, সুন্দর হাসি, সুন্দর বাচনভঙ্গি সবকিছু এখানে বাজারের বিক্রয়যোগ্য পণ্য। এই সমাজে মানুষের সম্পর্কটি শ্রমিক মালিকের সম্পর্ক, যেখানে একদল নিয়ন্ত্রণ করে, অন্য দল নিয়ন্ত্রিত হয়। খুবই পরিতাপের বিষয় হলো, আমি যে অন্যের দ্বারা নিয়ন্ত্রিত, আমি যে মজুরি খাটা শ্রমিক, এই সত্যটি উপলব্ধি করতে পারি না। শ্রমিক বলতে আমরা বুঝি কৃষক, রিক্সাওয়ালা, গার্মেন্টস কর্মী ইত্যাদি, যারা দিন আনে দিন খায়। কিন্তু কোটটাই পরা আমরাও যে শ্রমিক, সে বিষয়টি আমাদের বোধগম্য হয় না। আমরাও যে চরম বিতৃষ্ণা নিয়ে প্রতিদিন অফিসে যাই, আমরাও যে মাস আনি মাস খাই, এই সত্যটি আমাদের চোখে পড়ে না। চোখে পড়লেও এ সমাজ অপরাপর অধিকাংশ মানুষকে এমন দুর্দশাগ্রস্ত করুণ বাস্তবতায় ঠেলে দিয়েছে, যেখানে নিজের মাসিক নির্ধারিত আয়কে পরম পাওয়া ও সৌভাগ্য বলে মনে করা হয়। সবচেয়ে বড় বিষয় হলো, জীবন এখানে স্ববিরোধী, খণ্ডিত, ভাষা ভাষা সম্পর্কের প্রকাশ। সবকিছুই করি, আবার কোনো কিছুই আপন মনে হয় না, নিজের মনে হয় না। বিদ্যমান সমাজে মানুষের সামাজিক বন্ধন খুবই দুর্বল। মানুষ একাকিত্ব ও উদ্বিগ্নতার শিকার। তাই মানুষ ভার্চুয়াল জগতে আবিষ্ট, যা তাকে এক ধরনের সম্পর্কের অনুভূতি দেয়, কিন্তু পরক্ষণেই সে আবার চরম বিচ্ছিন্ন ও হতাশ। কারণ ভার্চুয়াল জগতে অনেকের চাকচিক্যময় খণ্ডিত জীবনের প্রকাশ তাকে হতাশ করে। প্রত্যেকে এখানে বাকি সবাইকে দেখাতে ব্যস্ত, দেখো এই হচ্ছি আমি। তাই নিজের দেখানোর কিছু না থাকলে
নিজেকে খুব বঞ্চিত ও বিচ্ছিন্ন মনে হয়। মানুষের ইতিহাস বিশ্লেষণে প্রতীয়মান হয় যে প্রাগৈতিহাসিক কাল থেকেই মানুষ শ্রমের মধ্য দিয়ে নিজেকে সৃষ্টি করে এসেছে, ইতিহাস সৃষ্টি করেছে। অর্থাৎ পৃথিবীর সমগ্র ইতিহাস বলতে মানবীয় শ্রমের মধ্য দিয়ে মানুষের সৃষ্টি করা ইতিহাসকে বোঝায়। প্রশ্ন হলো, যে শ্রমের মধ্য দিয়ে মানুষ নিজেকে অন্যান্য প্রাণী থেকে আলাদা করলো, নিজেকে অনন্য পরিচয় দিল, সে শ্রম কেন শ্রমিক থেকে বিচ্ছিন্ন হয়ে গেল? স্বীয় শ্রমের ফসলের উপর কেন শ্রমিকের অধিকার নেই? নিজের সৃষ্ট ফসল কেন অন্যের দখলে গিয়ে শ্রমিকের নিজের বিরুদ্ধেই দাঁড়িয়ে যায়? কারণটা হলো, আমরা এমন এক আর্থসামাজিক বাস্তবতায় বাস করি যেখানে সবাই কাজ করে, উৎপাদন কর্মকাণ্ডে অংশ নেয়, কিন্তু উৎপাদন এখানে প্রয়োজন মেটানোর তাগিদে হয় না, হয় মুনাফা অর্জনের জন্য। তাই রক্ত মাংসের মানুষও এখানে নিছক উৎপাদনের উপকরণ ভিন্ন আর কিছুই নয়। মানুষ হিসাবে মানবীয় মর্যাদা ও আত্মনিয়ন্ত্রণের প্রশ্ন এখানে অবান্তর ও হাস্যকর। একসময় মানুষ কঠোর শারীরিক পরিশ্রম করে জীবন ধারণ করত। কালক্রমে আধুনিক প্রযুক্তি আবিষ্কারের ফলে মানুষের শারীরিক শ্রম ও কর্মঘণ্টা উভয়ই কমে আসার কথা ছিল, কিন্তু বাস্তবে হয়েছে উল্টোটা। মানুষের পরিশ্রম ও কর্মঘণ্টা উভয়ই বেড়েছে, উপরন্তু মানুষ হয়েছে সৃষ্টির আনন্দ থেকে বঞ্চিত। কারণ একসময় যেখানে মানুষ উৎপাদন কাজে যন্ত্রের সাহায্য নিত, সেখানে বর্তমানে মানুষ যন্ত্রের সহযোগী হিসাবে কাজ করে। যন্ত্রই এখন সবকিছু করে, মানুষ যন্ত্রকে সাহায্য করে মাত্র। তাই নিজেদেরকে প্রশ্ন করতে হবে যে মানুষ জীবনকে সহজতর ও মসৃণ করার তাগিদে বিভিন্ন পদ্ধতি ও ব্যবস্থার আবিষ্কার করলো, সে মানুষই যেন স্বীয় আবিষ্কৃত এই পদ্ধতি ও ব্যবস্থার দাসে পরিণত হলো। হাজার বছরের চেষ্টায় যে মানুষ শ্রমের ধরন হিসেবে উন্নত উৎপাদন পদ্ধতি আবিষ্কার করলো, নিজেকে মানুষ হিসেবে প্রতিষ্ঠা করলো, সে শ্রম ও উৎপাদন শক্তি কেন অধিক সংখ্যক মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে গেল? কেন এগুলো পুঁজিপতির মুনাফা লাভের হাতিয়ারে পরিণত হলো? বর্তমানে সমাজ বাস্তবতায় মানুষের স্বাধীনতা চূড়ান্ত মাত্রায় ভুলণ্ঠিত। কারণ স্বাধীনতার অন্যতম শর্ত হলো সকল প্রকার অনিশ্চয়তা থেকে মুক্তি ও নিজের জীবনের উপর নিজের যৌক্তিক নিয়ন্ত্রণ। বলা বাহুল্য, মানুষ নিজে আজ নিজের জীবনের নিয়ন্ত্রক নয়। সে নিজে যৌক্তিকভাবে নিজের জীবনের পরিকল্পনা করে না, পরিকল্পনা করে অন্য কেউ, মুনাফার আশায়, লাভের আশায়। অপরিহার্যভাবেই এই শত্রু কোনো মানুষ নয়, এই শত্রু হলো টাকা আর মুনাফার প্রতি মানুষের লোভ। তাই এমন সমাজ বাস্তবতার প্রতিষ্ঠা প্রয়োজন যা টাকা নামক শত্রুকে সমাজ থেকে গুরুত্বহীন করে বিলোপ করে দিতে পারে। সমাজে শত্রুর প্রভাবমুক্ত হলেই মানুষ স্বীয় লাভ ও মুনাফার লোভে তাড়িত হবে না। মানুষের পারস্পরিক সহযোগিতাপূর্ণ সম্পর্কের চর্চা ও সমাজ জীবনের যৌক্তিক নিয়ন্ত্রণের পথ সুগম হবে। মানুষ মুক্ত, স্বাধীন ও মানবীয় মর্যাদা সম্পন্ন সমাজ প্রতিষ্ঠায় সক্ষম হবে। তাই প্রত্যাশা, জাগ্রত হোক মানুষের শুভবুদ্ধি, ত্বরান্বিত হোক মুক্তির সংগ্রাম, মুক্ত হোক সমাজ, প্রতিষ্ঠিত হোক মানুষের মর্যাদা। তাহলে বুঝতেই পারলেন কিভাবে মানুষ নিজেকে সমাজের কাছে বিক্রয় বস্তু হিসাবে তুলে ধরেছে। কিন্তু প্রকৃত অর্থে কি মানুষ নিজেকে একটি বস্তু হিসাবে তুলে ধরতে সক্ষম হয়েছে? এমনটাও তো নয়। আসলে সমাজের কাছে নিজের জায়গা তৈরি করবার জন্যই মানুষ এভাবে ভাবতে বাধ্য হয়েছে। এবারে চলুন চলে যাওয়া যাক আমাদের পরবর্তী বিষয়টির দিকে। এখানে আমরা আলোচনা করব কঠোর পরিশ্রমের বিষয়টিকে নিয়ে। কারণ কঠিন পরিশ্রমের মধ্যে দিয়েই নাকি একটি কাজকে পূর্ণতা প্রদান করা সম্ভব হয়ে থাকে। আসুন তাহলে জেনে নিই কি সেই প্রক্রিয়া যা আমাদেরকে পূর্ণতা প্রদানে সক্ষম। কঠোর পরিশ্রমের মধ্যেও কি কোথাও সফল হওয়ার আনন্দ লুকিয়ে রয়েছে? পৃথিবীতে কেউ সাফল্যের চামচ নিয়ে জন্মলাভ করে না। কঠোর পরিশ্রমের মাধ্যমে সবকিছু অর্জন করতে হয়। প্রবাদ আছে, পরিশ্রম সাফল্যের চাবিকাঠি। পরিশ্রমের দ্বারা ভাগ্যের চাবিকাঠি এমনভাবে পরিবর্তন করা সম্ভব যা অলস মানুষের কাছে অলৌকিক বলে মনে হয়। যে কোনো ক্ষেত্রে সফলতার প্রথম শর্ত হল প্রবল ইচ্ছাশক্তি ও কঠোর পরিশ্রম। মানুষ যদি তার লক্ষ্যে অটুট থাকে
এবং সেই অনুযায়ী কাজ করে, তবে একদিন সে সাফল্যের চূড়ায় পৌঁছাতে পারে। আমাদের চারপাশে অনেক প্রতিভাবান ব্যক্তি দেখতে পাই। পৃথিবীর ইতিহাসে অনেক সফল ব্যক্তির নাম স্বর্ণাক্ষরে লেখা আছে। যুগে যুগে, কালে কালে যারা স্মরণীয় ও বরণীয় হয়েছেন, প্রকৃতপক্ষে তাদের সাফল্যের পেছনে লুকিয়ে আছে কঠোর পরিশ্রম ও অধ্যবসায়। আধুনিক বিশ্বে যা কিছু আবিষ্কার হয়েছে সবই কিন্তু পরিশ্রমের ফসল। আজকের জগতে অনেক লোকের কাছে কাজ আর যাই হোক উপভোগ্য কোনো বিষয় নয়। বিশেষত তারা উপভোগ করে না এমন একটা কাজে দীর্ঘ সময় ধরে পরিশ্রম করার ফলে তাদের প্রতিদিন কাজে যেতে ভালো লাগে না। যাদের এইরকম মনোভাব রয়েছে তারা কিভাবে তাদের কাজের প্রতি এক ব্যক্তিগত আগ্রহ দেখানোর ও পরিতৃপ্তি খুঁজে পাওয়ার জন্য অনুপ্রাণিত হতে পারে? বাইবেল কঠোর পরিশ্রমের প্রতি এক ইতিবাচক দৃষ্টিভঙ্গি তুলে ধরে। এটি বলে যে কাজ ও এর ফল এক আশীর্বাদ। সলোমন লিখেছিলেন, প্রত্যেক মনুষ্য ভোজন পান ও সমস্ত পরিশ্রমের মধ্যে আনন্দ খুঁজে পাক, ইহাও ঈশ্বরের দান। উপদেশক 3:13। জিহোবা যিনি আমাদের ভালোবাসেন এবং সবসময় আমাদের জন্য সর্বোত্তমটা চান, তিনি চান যেন আমরা আমাদের কাজে পরিতৃপ্তি খুঁজে পাই এবং আমাদের পরিশ্রমের ফল উপভোগ করি। তার প্রেমে অবস্থিতি করতে চাইলে আমাদেরকে কাজ সম্বন্ধে তার দৃষ্টিভঙ্গি এবং তার নীতিগুলির সঙ্গে মিল রেখে জীবনযাপন করতে হবে। আমরা সবসময় আমাদের পরিস্থিতির পরিবর্তন করতে পারি না, কিন্তু আমরা আমাদের মনোভাবকে পরিবর্তন করতে পারি। ঈশ্বরের দৃষ্টিভঙ্গি নিয়ে ধ্যান করা আমাদেরকে কাজের প্রতি এক ইতিবাচক মনোভাব গড়ে তোলার প্রচেষ্টা করার ক্ষেত্রে সাহায্য করতে পারে। উদাহরণস্বরূপ, আপনি যদি একটা পরিবারের মস্তক হয়ে থাকেন, তাহলে এই বিষয়টা নিয়ে চিন্তা করুন যে আপনার কাজ সেটাকে ছোট বলেই মনে হোক না কেন, আপনার পরিবারের জন্য বস্তুগত প্রয়োজনগুলি যোগাতে সমর্থ করে। তাই আপনার প্রিয়জনদের যত্ন নেওয়া ঈশ্বরের চোখে কোনো ছোট বিষয় নয়। তার বাক্য বলে, যে ব্যক্তি তার পরিবারের ভরণ পোষণ যোগাতে ব্যর্থ হন তিনি অবিশ্বাসী অপেক্ষা অধম। যে কোনো মহান অর্জনকারীর জীবন কাহিনী থেকে আপনি জানতে পারবেন যে সাফল্য কিন্তু একদিনে আসেনি। তারা কঠোর পরিশ্রম করেছিলেন এবং লক্ষ্যে পৌঁছানোর জন্য দক্ষতা ও জ্ঞান তৈরি করেছিলেন। আজকের বিশ্ব দ্রুত পরিবর্তিত হচ্ছে এবং দ্রুত গতির এই পরিবর্তিত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার জন্য আমাদেরও নিজেদেরকে নতুনভাবে উদ্ভাবন করতে হবে, শিখতে হবে এবং ক্রমবর্ধমান হতে হবে। আমাদের জ্ঞান এবং কঠোর পরিশ্রমের গুণাবলীকে আঁকড়ে ধরতে হবে, যাতে আমরা সাফল্যের লক্ষ্যে একটি ভিত্তি গড়ে তুলতে পারি এবং আমাদের স্বপ্ন এবং লক্ষ্য অর্জনে এগিয়ে যেতে পারি। শিশুরা নমনীয় এবং অনুভূতিপ্রবণ হয়ে থাকে এবং একজন ব্যক্তির বেশিরভাগ শিক্ষাই তাদের শৈশবকালে ঘটে থাকে। বাচ্চারা আসলে 9 থেকে 12 বছর বয়সের মধ্যে এমন দক্ষতা বিকাশ করতে শুরু করে যা তাদের ভবিষ্যৎ গড়তে সাহায্য করে এবং তাদের পছন্দ, দক্ষতা এবং প্রবণতা অনুসারে ক্যারিয়ারের অপশনগুলিকে নিয়ে ভাবনা চিন্তা শুরু করে। তারা সামাজিক ও সাধারণ সচেতনতা বিকাশ করতে এবং বিমূর্ত ধারণাগুলি প্রক্রিয়া করতেও আরম্ভ করে। সুতরাং শৈশবেই যদি কেউ তাদের কঠোর পরিশ্রম করার এবং জ্ঞানীয় বিকাশের বিস্তারিত সুবিধার বিষয়ে শেখায়, তাহলে তাদের মন বৃদ্ধি ও সাফল্য অর্জনে সজ্জিত হয়ে উঠবে। আমরা সবাই ধনী নয়, কিন্তু পৃথিবীর ইতিহাসে বর্তমান সময়ে আমরা সবচেয়ে ধনী প্রজন্মের সদস্য। চিন্তা করে দেখুন, আগের সময়ের পৃথিবীর মানুষের চেয়ে আমরা কত বেশি সুযোগ সুবিধা লাভ করছি। আমাদের ইন্টারনেট আছে, আমাদের আইফোন আছে, বিশ্বের অনেক কিছু এখন বদলে গেলেও কিছু কিছু জিনিস আগের মতোই রয়ে গেছে। বিশ্ববিদ্যালয় থেকে আপনারা যে মানসিক দক্ষতা, গাণিতিক যুক্তি, সমস্যা সমাধানের কৌশল, যোগাযোগ দক্ষতা, টিম ওয়ার্ক নিয়ে বাস্তব জ্ঞানার্জন করেছেন তা কিন্তু অসাধারণ। 30 বছর আগে এগুলো ছিল তাত্ত্বিক বা থিওরিটিক্যাল বা সফলতা সূত্র। এখনো মানুষকে সফল হতে হলে এসব বাস্তব দক্ষতা প্রয়োজন, কিন্তু আমার চেয়েও এসব তত্ত্ব কথা আপনারা বেশি ভালো করে জানেন, বোঝেন, কারণ আগে এসব তাত্ত্বিক গুণ সফলতার পথ নির্মাণ করত।
এখন মানুষ এসব বাস্তব জ্ঞান ও দক্ষতা নিয়ে ক্যারিয়ার শুরু করে। ইন্টারনেটের কারণে আপনারা আগে থেকেই সব জানতে পারেন, কিন্তু তারপরেও সময়ের সঙ্গে সঙ্গে বাস্তব কাজের জ্ঞান ও দক্ষতা মানুষকে অভিজ্ঞ করে তোলে। নিজেকে অন্যের চেয়ে দক্ষ করে তুলতে একাগ্রতার বিকল্প নেই। আমরা সমাবর্তনের পর থেকে জীবনে অনেক কিছু অর্জন করেছি। আমাদের শিক্ষা, কর্মজীবনের অভিজ্ঞতার আলোকে সফলতার কিছু নীতিগত কথা আমাদের উদ্দেশ্যে পেশ করেছি। কঠোর পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। সৌভাগ্য নিয়েই পৃথিবীতে কোনো মানুষের জন্ম হয় না, কর্মের মাধ্যমে তার ভাগ্য গড়ে নিতে হয়। পরিশ্রমই সৌভাগ্য বয়ে আনে। উদম্য চেষ্টা ও শ্রমের সমষ্টি সৌভাগ্যের চাবিকাঠি। কঠোর পরিশ্রমের মাধ্যমে কঠিন কাজও সহজ হয়। জীবনে উন্নতি করতে হলে পরিশ্রমের কোনো বিকল্প নেই। পরিশ্রম ছাড়া কেউ কখনো তার ভাগ্যকে গড়ে তুলতে পারেনি। যে জাতি যত বেশি পরিশ্রমী, সেই জাতি তত বেশি উন্নত। যে কাজ একবার শুরু করেছেন তা নিয়ে দ্বিধান্বিত হবেন না। সফল হওয়ার অদম্য ইচ্ছা আর পরিশ্রম নিয়ে সেই কাজ করে যান। আমার অভিজ্ঞতায় বলতে পারি, শিক্ষালয়, কর্মস্থল, পেশা জীবন ও খেলাধুলা সহ জীবনের সর্বত্রই অনেক প্রতিভাবান লোকের দেখা মেলে। কিন্তু মনে রাখবেন, শুধু প্রতিভা থাকলেই সফলতা অর্জন হয় না। সফলতার জন্য প্রতিভার সাথে প্রয়োজন ধৈর্য, প্রচণ্ড ইচ্ছাশক্তি ও পরিশ্রম। একাগ্র চিত্তে পরিশ্রম করে যান, সফলতা একদিন আপনার দরজায় কড়া নাড়বে। যদি আপনি কোনো প্রতিষ্ঠানে নির্বাহী হন, তাহলে আপনার ন্যায়নিষ্ঠা, একাগ্রতা ও নিপুণতা আপনার দলের অন্যদের উৎসাহ ও উদ্দীপনা ও প্রেরণা জাগাবে। বড় কিছু অর্জনের জন্য যতটা সম্ভব কঠোর পরিশ্রম করে যান। নিজের কাজ বুঝে নিন। আপনাকে কি কি কাজ করতে হবে, কিভাবে করতে হবে তা প্রথমে জেনে নিন, বুঝে নিন। তাহলে সহজে তা সম্পন্ন করতে পারবেন। সব পেশার ক্ষেত্রেই কাজকর্মে দেখতে সুন্দর, গোছানো ও পরিপাটি হওয়াটা একটা বাড়তি গুণ হিসাবে বিবেচিত হয়। অনেকেই একা একা কাজ করতে এবং সমস্যার সমাধান করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, কিন্তু পরিবর্তনশীল বিশ্বের আধুনিক অফিস পরিচালনা ব্যবস্থায় টিম ওয়ার্কের মাধ্যমে কাজ সম্পাদনের সাফল্যকে সর্বাগ্রে মূল্যায়িত করা হয়েছে। ফলে নিজেকে টিম ওয়ার্কের মাধ্যমে কাজ করার উপযোগী রূপে গড়ে তুলুন। আপনি কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহার না জানলে তা শিখে নিন, কারণ বর্তমান জগৎ কম্পিউটারের জগৎ। তাই আপনাকে কম্পিউটার ও ইন্টারনেটের ব্যবহার অবশ্যই জানতে হবে। বর্তমান সময়ে আপনি যদি কম্পিউটার না জানেন, তাহলে আপনাকে শিক্ষিত বলা যাবে না। শুনতে খারাপ লাগলেও এটাই কিন্তু সত্যি। আবার তার মানে আপনি কম্পিউটারে উচ্চশিক্ষিত হবেন তা কিন্তু নয়। আইটি দক্ষতা বলতে বোঝায় কম্পিউটার ব্যবহার করে চিঠি বা কোনো ডকুমেন্ট লিখতে সুন্দরভাবে প্রিন্ট করা জানতে হবে। জানতে হবে কিভাবে কম্পিউটার ব্যবহার করে আপনি ডাটা ম্যানেজমেন্ট করতে পারবেন, কম্পিউটার ব্যবহার করে কিভাবে একটি প্রেজেন্টেশন করতে পারবেন। এছাড়া ইন্টারনেট ব্যবহারও ভালোভাবে জানতে হবে। এর পাশাপাশি যদি কম্পিউটারের হার্ডওয়্যার ও মেইনটেনেন্স জানা থাকে, তাহলে আপনি আইটি দক্ষতার প্রধান ধাপগুলি পূর্ণ করবেন। সব শেষে ভুল থেকে শিক্ষা নেওয়া। আমরা যদি আমাদের দৈনন্দিন কাজকর্মগুলোর দিকে তাকাই, তাহলে দেখতে পাবো আমরা একই ভুল বারবার করে থাকি। একই ভুল বারবার করলে আপনি ভালো কিছু পাওয়ার আশা করতে পারেন না। নিজের ভুল শুধরানোর জন্য সহজ এই পদ্ধতিটি প্রয়োগ করে দেখতে পারেন। প্রতিদিন কি ভুল করছেন তা এক জায়গায় লিখে রাখুন। তারপর গত 7 দিনে কি কি ভুল করেছেন সেগুলো পড়ুন। আপনি লক্ষ্য করবেন একই ভুল আপনি সপ্তাহে একাধিকবার রিপিট করেছেন। হাই ফ্রিকোয়েন্সি ভুলগুলো থেকে নিজেকে শুধরানো শুরু করুন। দৃঢ় প্রতিজ্ঞ হন যে ভুলগুলো রিপিট করবেন না। আপনাদের সামান্য চিন্তায় এখন সমাজ বদলে যায়। সামনে যে সুযোগ আসবে সেটাই খপ করে ধরে ফেলুন। ক্যারিয়ারের শুরুতে যা করার সুযোগ পাবেন তাই করুন। সব নতুন অভিজ্ঞতা আপনার দক্ষতাকে বিকশিত করবে, দৃষ্টিভঙ্গিকে বদলে দেবে। যে কোনো কাজকে ভালোবাসুন, কাজকে উপভোগ করুন। অভিজ্ঞতায় আপনার সাফল্যের গতি নির্ধারণ করে দেবে। জীবনের লক্ষ্য নির্ধারণে মনোযোগী হন, কঠোর পরিশ্রম করুন, আপনি অবশ্যই সফল হবেন। সফলতার জন্য চাই ইচ্ছা শক্তি, একাগ্রতা ও কঠোর পরিশ্রম। তাহলে বুঝতেই পারছেন, কঠোর পরিশ্রমের মধ্যে দিয়েই সফলতা আসে। পরিশ্রমের কোনো বিকল্প নেই। এটি সর্বদিক থেকেই আমাদের সঙ্গে নিজেরাও যুক্ত থাকে, আর সেই সঙ্গে আমাদেরকে
ধাপে ধাপে উন্নতির সোপান গড়ে তুলতে সাহায্য করে। আসুন তাহলে চলে যাওয়া যাক আমাদের পরবর্তী আলোচনার দিকে। এবারে আমরা আলোচনা করব সফল ভবিষ্যৎ নিয়ে। কিভাবে একজন সফল ভবিষ্যৎ গঠন করতে পারেন সেটি আলোচনা সাপেক্ষ বিষয় বলতে পারেন। আসুন তাহলে এবারে এই বিষয়টিকে নিয়ে আলোচনায় ঢুকে পড়ি।